আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই ভিডিও দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে বীজ থেকে চারা তৈরি করতে হয়। বাজার থেকে অনেক দামে ফুলের চারা কিনতে হয়, এটা খুবই অল্প দামে বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাবে। যে প্যাকেট, ওগুলো কিনে আপনি এভাবে খুব সহজে চারা দিতে পারেন। দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনি খুব সহজে চারা করবেন। ফুল বা বিভিন্ন গাছের যারা চারা করতে চান করবেন। আমি যে ট্রেতে যে মাটিগুলো দিছে, এটা জৈব সার এবং মাটি মিক্স করে দেওয়া হয়েছে। এখন যেটা করতেছি, এটা সম্পূর্ণ জৈব সার। এটা একটা গুঁড়ো করে নিচ্ছি। দর্শক, আপনারা এভাবে গুঁড়ো করে নেবেন যেন ঝুরঝুর হয়ে যায়। দেখেন, একবারে ঝুরঝুর করে নিয়েছি এই জৈব সারটা। এখন এটা আমি এর উপর দিয়ে সুন্দর করে দিয়ে দেবো এভাবে, যে সব জায়গায় ছড়াই দিছি। দেখেন, বেশি বড় ডিলা থাকলে চারাটা অঙ্কুর হইতে চাবে না, ভালো হবে না। এভাবে দিছি যাতে সুন্দর ভাবে হয় চারাটা। আপনারা এইভাবে করবেন দর্শক। দেখেন, এই যে সমান করে নিচ্ছি, এভাবে দিবেন। যাতে আপনার চারাগুলো বীজ না মারা যায়, সবগুলো বীজ থেকে যাতে অঙ্কুর বের হয়, সবগুলো বীজের চারা হোক। এবার জৈব সার দিয়ে যদি চারা করেন, ওই চারাগুলো শক্তিশালী হবে এবং চারার গ্রোথ ভালো থাকবে, রোগ বালাই কম হবে। কোনো ধরনের এই সময় কোনো সার প্রয়োগ করবেন না, সেটা হচ্ছে ক্ষতিকারক হবে। আপনার চারা অনেক সময় চারা গজায়ও মারা যেতে পারে। রাসায়নিক সার থেকে আপনারা এই সময় বিরত থাকবেন, শুধু জৈব সার দিয়ে লাগাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে ইয়েলো কসমাস। দেখেন দর্শক, ইয়েলো কসমাসের চারা আমি দিব। এক জায়গায় যেন না পড়ে যায়, এরকম একটু হালকা পাতলা করে দিবেন, যাতে এক জায়গায় সব বীজগুলা জড়ো না হয়ে যায়। আমি অল্প কিছু বীজ এখন এখানে অঙ্কুর করার জন্য দিছি, সম্পূর্ণ বীজ দিব না, কারণ আমার এই অল্প জায়গায় আমি 2-3 প্রকার ফুলের চারা দিব। এটা হচ্ছে ব্যান্থাস চারা বীজ দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে ভাবে ছড়াই দিচ্ছি বীজগুলো। আরো কিছু বীজ দিয়ে দিই। দর্শক, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ছড়াই ছিটাই দিলাম। এটার বীজ কি করছো, এই যে না, এখন দেব এই ফুলের বীজ। দেখেন দর্শক, বীজগুলো ছড়াই ছিটাই দিতে হবে সুন্দর করে, যেন এক জায়গায় কোনো বীজ না পড়ে যায়। হালকা করে পানি দিয়ে দেবেন, যাতে
সবগুলো সুন্দর করে বীজগুলো ভেজে, আবার অনেক উপর থেকে পানি দিলে বীজগুলো ছিটে দলা হয়ে যাইতে পারে। এভাবে সুন্দর করে ভিজায়ে এর উপর একটা ছায়া জায়গা রাখবেন। প্রিয় দর্শক, গত 23শে ডিসেম্বর এই সকল ফুলের চারা দিছিলাম। দেখেন কত সুন্দর চারা গজাইছে। এখানে মোট 4টা ফুলের চারা দেওয়া হয়েছে। চারা ইয়েলো কসমাস 3-4 দিনে আপনার অঙ্কুর হয়ে যাবে। অন্য যেগুলো আছে ডাইনটাস বা আদার্স যে ফুলগুলো আছে এগুলো একটু সময় নিছে। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে আমার দেখেন সব ফুলগুলাই সুন্দরভাবে অঙ্কুর হয়ে গাছগুলো সবুজ সতেজ। এগুলো সব জৈব সারের কারণে, এখন কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি। তো আপনারা যারা ফুল ভালোবাসেন ও ফুলের বাগান করতে চান, বাজার থেকে যদি গাছ কেনেন অনেক টাকা ব্যয় হয়, আপনারা এটা অল্প দামেই এই প্যাকেটগুলো পেয়ে যাবেন বিভিন্ন ফুলের অনলাইনে। তো সেখান থেকে আপনারা বীজ ক্রয় করে চারা করতে পারেন। আপনারা এই সকল বীজ অনলাইনে বিভিন্ন সাইটে পেয়ে যাবেন খুবই অল্প দামে। বীজ ক্রয় করে যদি আপনারা চারা করেন বা আপনার বাগান করেন, একদম কম খরচে আপনার একটা ফুলের বাগান তৈরি হয়ে যাবে। তো দর্শক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। নেক্সট নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দর্শক, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।